নাম্বার অফ সিম্বল টু বি টোল্ড। কি টিউশন পড়াচ্ছেন? আপনি তো এক্সট্রা ক্লায়েন্ট নেন। আপনাদের জানেন আজকাল আমাদের কি বাজার, আজকাল সব কথায় কেস। আমাদের ছাড়া আজকাল মানুষের চলে না, কোনো উকিল আজকাল বেকার নেই। কিন্তু শিক্ষকের টিউশন পড়ানো যাবে না। আইন কানুন দেখছি আপনাদের কিছুই মানেন না। আমরা না দেখলে আপনাদের পেশেন্টের কি হবে? ডাক্তার আবার বেকার। হ্যাঁ, কোথাও শুনেছেন? আমার হয় নাকি? আমরা চাকরি করি ঠিকই, ডায়াগনস্টিক সেন্টার বানাবো, নার্সিং হোম খুলবো, পেশেন্টও দেখবো। আর যদি না দেখি বলুন পেশেন্টের কি হবে? ওসব বাদ দিন, আপনারা শিক্ষক, স্কুলে ভালো করে পড়ান, শুধু ফাঁকি দেওয়ার ধান্দা। হ্যাঁ জানি, ডাক্তারদের সমাজে খুব প্রয়োজন, শিক্ষকদের আজকাল খুব একটা প্রয়োজন হয় না, তাই না? ঠিকই বলেছি। কি তেলা মাথায় তেল? টিউশন পড়িয়ে সব এনার্জি এখানেই শেষ। এই জন্য সরকারি স্কুলগুলোর এই অবস্থা, শুধু এক্সট্রা ইনকামের ধান্দা। শিক্ষিত বেকারদের কি হবে? কিন্তু বেকার ইঞ্জিনিয়ারদের কি হয়? শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এরকম কিছু হয় না। তাই আমরা চাকরি বাদেও এক্সট্রা প্রজেক্টগুলো করতে বাধ্য হই। ব্রিজগুলো যে ভেঙে পড়ে তখন? ব্রিজ ভেঙে পড়ে সেটা আমাদের দোষ না। আপনারা ঠিকঠাক ছাত্র তৈরি করতে পারেননি, তাই এইসব ঘটনা ঘটে, বুঝলেন? নিজের কাজে মন দিন, স্কুলে ভালো করে পড়ান। হ্যাঁ একদম, আমরাই তো ছাত্রছাত্রীদের মানুষ করতে পারিনি। এক কথায় দেখতে গেলে কথাটা সত্যি। আমাদের জন্যই বিল্ডিংগুলো, ব্রিজগুলো সব ভেঙে পড়ছে। একদম ঠিক বলেছে। কি ম্যাম, লুকিয়ে লুকিয়ে টিউশন পড়াচ্ছেন? সরকার আপনাদের বেতন দেয় কিসের জন্য? এইভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে লুকিয়ে লুকিয়ে কতদিন আর চলবে? আপনাদেরও তো সরকার বেতন দেয়। তাছাড়া আমি শুনলাম আপনার নামে দুটো প্রাইভেট স্কুল আছে, আরো 4-5টা কিছু ব্যবসা আপনি করেন শুনলাম। ও হ্যাঁ, আপনি নাকি চাকরির জামিন পেয়ে তারপর মন্ত্রী হয়েছেন। চুপ করুন, বেশি কথা বললে সাসপেন্ড বা ট্রান্সফার করে দেবো, তখন বুঝবেন কেমন মজা। হ্যাঁ, আপনারা তো জনসেবা করেন, আপনাদের কোনো দোষ ত্রুটি থাকতে পারে নাকি? সমাজের সেবক আপনারা, আপনাদের দয়ায় আমরা বেতন পাই, খেয়ে পড়ে থাকি। আপনারা যা বলবেন সেটাই শোনা আমাদের উচিত। আইন কানুন সবই আমাদের জন্য, আপনাদের জন্য সব কিছু। ম্যাম ম্যাম ওসব বাদ দিন, 6টা মাস পড়িয়ে আমাদের উদ্ধার করে দিন। আমার মেয়েটা এই বছর মাধ্যমিক দেবে, আপনি তো বুঝতেই পারছেন কতটা চাপ। এখন ওসব নিয়ে ভাবতে চলবে না, মেয়েটাকে 6টা মাস পড়িয়ে উদ্ধার করে দিন। আরে থামুন থামুন, মাস্টারদের দালাল সব। আপনার মেয়েকে বলুন বাড়িতে ঠিকঠাক করে পড়তে, আর স্কুলে স্যারকে চাপ দিয়ে ঠিক করে পড়ে আসতে। বাড়িতেও স্কুলে ঠিকঠাক করে পড়লে আর টিউশনের দরকার হয় না, বুঝলেন? আরে আপনার বাড়িতে দেখলাম একজন পড়াতে এসছে, প্রাইভেট টিউটর তো। আপনার কোনো কোন ক্লাসে পড়ে? ঠিকঠাক করে পড়লে প্রাইভেট টিউটরের দরকার হয় না তাহলে? আরে আর বলবেন না, মেয়েটা এত দুষ্টু না, কোনো কথাই শোনে না, ক্লাস 1-এ পড়ে, ওকে ঠিক করে বসাতেই
ওসব বাদ দিন, আমার যে প্লিজ পড়া। দেখুন ম্যাম, আপনি তো জানেন সামনে আমাদের পরীক্ষা। আপনার কাছে পড়তে আমাদের ভালো লাগে, সেই জন্য তো আমরা পড়ি। সেটা তো কেউ বুঝবে না। আপনি আমাদের প্লিজ পড়ান। আপনি যদি এই সময় পড়ানো ছেড়ে দেন, আমাদের কি হবে বলুন তো? আমরা তো চাপে পড়ে যাচ্ছি। হ্যাঁ, ওদের দায়িত্ব আমি নিয়েছি। চেয়েছিলাম ওরা ভালো রেজাল্ট করুক। আপনার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করলে আপনি যেমন খুশি হন, আমার ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করলে আমিও গর্ব করে সবাইকে বলতে পারি এই যে ওটা আমার স্টুডেন্ট। কি ম্যাম, এত টাকা বেতন দিয়েও আপনার খিদে মিটছে না, তাই তো? আরো চাই। শিক্ষিত বেকারদের সুযোগ দিন। আপনি শিক্ষিত হয়েছেন কিসের জন্য? সমাজের উন্নতি করাই তো আপনাদের দায়িত্ব। সমাজের বেকার সমস্যা আপনাদেরই তো ঘোচাতে হবে, তাই না? ঠিক বলেছেন। আমরা তো আর ব্যবসা করি না, শিক্ষাদান করি। শিক্ষিত হয়েছি, এটাই আমাদের অপরাধ। গরু দক্ষিণা নিতে নেই। ব্যবসায়ী মানুষরা তো আছে অর্থ উপার্জন করার জন্য। আমরা তো শুধু শিক্ষা ফ্রিতে বিলানোর জন্য আছি। ঠিকই বলেছেন, সবই আমাদেরই দোষ। আপনাদের কোনো কিছুতেই খিদে মিটছে না। কি বললেন? আমাদের কোনো কিছুতে খিদে মিটছে না? একদম। আমাদের কোনো কিছুতে আর খিদে মিটছে না।